দর্শক, চট্টগ্রামের দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দুর্ভোগের খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মীর। আমরা চলে যাচ্ছি তার কাছে। ইবেন, আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? তাছাড়া আবহাওয়া অফিস কি বলছে? কোনো সুখকর বার্তা রয়েছে কিনা অচিরেই জানাবেন। 2 দিন বৃষ্টিপাত কিছুটা কমার পর গতকাল রাত 10টা থেকে আবারও ভারী বৃষ্টি শুরু হয়েছে চট্টগ্রামে। আমি আছি এই মুহূর্তে চট্টগ্রাম নগরীতে, যেখানে আগ্রাবাদ এলাকা। ভারী বৃষ্টিতে আসলে প্রধান সড়ক সেটির আসলে কি অবস্থা হয়েছে সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি। এভাবে পুরো নগরী জুড়ে এখন আবারও জলাবদ্ধতা সেটি তৈরি হয়েছে, যার কারণে মানুষ আবারও নতুন করে যে দুর্ভোগ সেটিতে আসলে পড়েছেন, নগরবাসী পড়েছেন। এর আগে গত কয়েকদিন, গত এক সপ্তাহ যাবৎ আসলে নগরীর বেশ কিছু এলাকা পানিবন্দী। তার মধ্যে গতকাল রাত থেকে ভারী বৃষ্টির কারণে সেই এলাকাগুলোতে যে জলাবদ্ধতার পরিমাণ সেটি আবারও বেড়েছে। এর মধ্যে মানুষ আসলে কিছুটা আশান্বিত হয়েছিল যে বৃষ্টি হয়তো কমে আসছে, তবে রাত থেকে আবারও যে টানা ভারী বৃষ্টি সেটি হয়েছে। সকাল থেকেও বৃষ্টি হচ্ছে, এখন এই মুহূর্তে কিছুক্ষণ বন্ধ আছে, যার কারণে জেলার বন্যার পাশাপাশি নগরবাসীর যে জলাবদ্ধতায় ডুবেছিল সেটি নিয়ে আবার নতুন করে তাদের মাঝে আসলে সংশয় এবং শঙ্কা দেখা দিয়েছে। আর এখানে এখন সকাল থেকে যারা অফিসগামী যাত্রী, অফিসগামী যানবাহন সবগুলো আসলে যে দুর্ভোগ, সে দুর্ভোগ পার হয়ে তাদেরকে আসলে কর্মস্থলে পৌঁছাতে হচ্ছে। আর এছাড়া জেলার বন্যা সেটিরও আসলে বলা চলে অবনতি। গতকালকে থেকে যেহেতু পাহাড়ি ঢল সব কিছু মিলে অবনতি হয়েছে, এর মধ্যে ভারী বৃষ্টির কারণে সেটি আসলে কি পরিমাণ আমরা হয়তো আপনাদেরকে পরবর্তী যে সংবাদ, সেই সংবাদে জেলার বন্যার পরিস্থিতি দেখাতে পারবো। এছাড়া এই যে চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজকে রাজনৈতিক দল হিসেবে এনসিপি আসছে। এছাড়া সরকারের যে 2 জন মন্ত্রী ঢাকা থেকে এসেছেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, এছাড়া এসেছেন ত্রাণ প্রতিমন্ত্রী। তারা গতকালকে থেকেই আসলে চট্টগ্রামে আজকে রাঙামাটি সহ পার্বত্য অঞ্চল আসলে তাদের দেখার কথা রয়েছে। তারা সেখানে যাবেন, ত্রাণ সামগ্রী বিতরণ করবেন, মানুষের যে খোঁজ খবর সেটি নেওয়ার কথা রয়েছে। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন যেগুলো আসলে ব্যক্তি উদ্যোগে যেসব ত্রাণ তৎপরতা সেগুলোও আসলে চলছে। মানুষের আসলে দুর্ভোগের সীমা নেই, কষ্টের সীমা নেই। এক কথায় বলতে গেলে মানবেতর দিন পার করছেন লাখ লাখ মানুষ। সে জায়গায় আসলে এইসব ত্রাণ সহায়তা তাদের জন্য পর্যাপ্ত না হলেও তারা আসলে শেষ যতটুকু পারছেন ততটুকু দিয়ে আসলে তারা নিজেদেরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। সবাই এখন প্রার্থনা করছেন যেন বৃষ্টিটা আসলে বন্ধ হয়। গতকাল রাত থেকে ভারী বৃষ্টি সেটি আবার নতুন করে সংকট দেখা দিয়েছে। এই ছিল চট্টগ্রাম থেকে পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।